তো বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা তোমাদের ফোনের যে ইমো অ্যাকাউন্ট ইউজ করো সেই ইমো অ্যাকাউন্টের ইমো আইডি কিভাবে তোমরা লুকিয়ে রাখবে। ইমো আইডিটি যদি তোমরা লুকিয়ে রাখো সেক্ষেত্রে দেখা যাবে যে তোমরা যে ভিডিও কলে কথা বলো সেই ভিডিও কলে কথা বলা অবস্থায় তোমাদের ফ্রেন্ডরা কিন্তু স্ক্রিনশট নেয়। ইমো আইডিটি যদি লুকিয়ে রাখো সেক্ষেত্রে কিন্তু তারা আর স্ক্রিনশট দিতে পারবে না তোমার ইমো অ্যাকাউন্ট থেকে। ইমো অ্যাকাউন্টের কোনো প্রকার ডকুমেন্টস, কোনো প্রকারের ছবি, কোনো কিছুই কিন্তু তারা আর স্ক্রিনশট দিয়ে নিতে পারবে না যদি তুমি ইমো অ্যাকাউন্টটি লুকিয়ে রাখো। তো এই টেকনিকটি তোমরা কিভাবে করবে সেটা এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিব। তোমরা সরাসরি তোমাদের ফোনের ইমো অ্যাপ্লিকেশনটিতে চলে যাবে। যাবার পরে তোমাদের যে উপরে ইমো প্রোফাইল অপশনটি রয়েছে সেই প্রোফাইল অপশনটিতে একটা টাচ করে দিবে। টাচ করে দেওয়ার পরে দেখতে পারবে যে এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই অপশনটিতে একটা টাচ করে দিবে। টাচ করে দেওয়ার পরে অনেকগুলো সেটিং চলে আসবে। এখান থেকে স্ক্রল করে নিচে যাবে। যাওয়ার পরে দেখতে পারবে লেখা আছে প্রোফাইল প্রাইভেসি, অর্থাৎ তোমার প্রোফাইল প্রাইভেসিটি সেভ করবে তুমি, মানে তোমার প্রোফাইল যে অপশনটি রয়েছে সেটাকে কিভাবে তুমি সেভ করে রাখবে তোমাদের বন্ধু বান্ধব বা তোমার গার্লফ্রেন্ডের কাছ থেকে। তো তার জন্য এখন এই অপশনটিতে ক্লিক করতে হবে। দেন এখান থেকে ইমো আইডিতে ক্লিক করে দিতে হবে, যেহেতু আমরা ইমো আইডি লুকিয়ে রাখতে চাচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারতেছেন লেখা আছে মাই কন্ট্যাক্ট কাস্টমাইজ নোবডি। নোবডি মানে হচ্ছে কেউ আর ইমো আইডি দেখতে পাবে না বা ইমো থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারবে না। তো নোবডি করে দিব। এই ছিল আজকের ছোট্ট ভিডিও। যারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছে শুধুমাত্র তারাই বুঝতে পেরেছে আজকের এই কাজটি।